কোরআনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছে, পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী কোরআনের দাওয়াত দিতে গিয়া দীর্ঘ 16 বছর, 10 বছর, 12 বছর পর্যন্ত জেল খেটেছে, কিন্তু পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আগেও আমরা কোরআন থেকে হক কথাগুলো বলেছি, আমরা প্রয়োজনে জেলে পর্যন্ত গিয়েছি, ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়েছি, আমরা পিছপা হয় নাই। এখন পর্যন্ত যদি আমাদেরকে হুমকি দেওয়া হয়, এমনকি আমাদেরকে যদি ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যাওয়া হয়, আগেও বলেছি, এখনো বলেছি, কিয়ামত পর্যন্ত বলবো, আমরাও পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি টাকার মালিক এই জগতের নামি, ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বা বেরোয় খাঁটি মান, পুড়ে গেল দেহটা, সে মানটা রক্ষা করতে, সে মানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। এই মান যে কত দামি জাহেলেরা বোঝে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বড় মহিষপুর হেলফুল ফুজুল যুব তাফসির কমিটি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আজকে সমাপনী রজনী। আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, আজকে মাহফিলের এতক্ষণ পর্যন্ত আলোচনা করে যারা আপনাদেরকে ধন্য করেছেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ মুশফিকুর রহমান, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করুন, জোরে কোন আমিন। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, আমার সামনে উপস্থিত কোরআনের এক ঝাঁক তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধা সম্মানিতা অবলা সরলা মা এবং বোনেরা, আমি সকলকে উদ্দেশ্য করে বলছি, প্রিয় চাঁপাই নবাবগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? অনেকে আমাকেও প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে যে কাতারে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকেও একই কাতারে রেখে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ মুসলমানেরা তো ভালো থাকে না জালেমেরা? কথা বলেন। ভালো থাকে না যারা মুসলমানদের উপর যারা জুলুম চাপায়, নির্যাতনের স্টিম রুলার যারা চালায়, এরাই ভালো থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা দুর্দশা যখন মুসলমানদের উপর নেমে এসেছিল, তখনও মুসলমান ভালো ছিল, এখনো মুসলমান ভালো আছে। আবারও যদি মুসলমানদেরকে আবারও নির্যাতন করা হয়, ফাঁসির কাস্টে পর্যন্ত দেওয়া হয়, আগামীতেও মুসলমান খারাপ থাকবে না, ভালোই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভালো আছে, ভালো থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আসুন আমরা যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে তাফসির শোনার জন্য তাফসির কোরআন মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে খুশি হয়ে সকলেই উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা আদায় করলাম কার? আল্লাহর প্রশংসা আদায় করলে খুশি হয় কে? আল্লাহর প্রশংসা আদায় না করলে খুশি হয় কে? তাহলে প্রশ্ন আপনাদের উপরে ছেড়ে দিলাম, শুকরিয়া আদায় করে খুশি করা সব সময় দরকার যাকে, তিনি কে? এজন্য আমাদের সবার আগে আমাদের উদ্দেশ্য ঠিক হওয়া লাগবে। উদ্দেশ্য যদি ঠিক না নিয়ে তাফসীর শুনতে আসেন, তাহলে দেখবেন অনেক সময় নিজের বিপক্ষে তাফসীর চলে গেলে আপনাদের সমস্যা হবে, অনেকে উঠে চলে যাবেন। আর উদ্দেশ্য ঠিক নিয়ে যদি তাফসীর মাহফিলে বসেন, তাহলে হুজুরের কথাকে অ্যাকসেপ্ট করে নিজের জীবনের ভুলটা ফেলে দিয়ে সত্যকে গ্রহণ করে বাড়ি যাবেন। আমরা কোনটা অনুসরণ করব, সত্য নাকি মিথ্যা? কারণ এই কিতাবের নাম কি? এই কোরআনের আরেকটা নাম আছে আযীম। কোরআনে আযীমা। আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন সত্য মিথ্যার মাপকাঠি হিসেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের মধ্যে পিতা। আর এই কোরআন যখন আবু জাহাল মানে জ্ঞানীদের পিতা, মূর্খদের পিতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার মাপকাঠি। এই কোরআনে কোনো ভেজাল আছে? আমার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 2 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, এমন একটা আযীম কিতাব তোমাদেরকে দিয়েছি বান্দা, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ মাত্র কিতাবের মধ্যে রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহান একটা উদ্দেশ্য নিয়ে এই কোরআনুল কারীম রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আলেম যারা আছেন এরা বুঝতে পারবেন আলিফ লাম রা এইটা হচ্ছে আল হুরুফুল মুকাত্তাআত। পবিত্র কোরআনুল কারীমে 2টা ক্যাটাগরি, 2টা সিস্টেমে সূরা দিয়েছেন। এর ভিতরে একটা হচ্ছে মুহকাম আর একটা হলো মুতাশাবি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাঁটাযুক্ত অক্ষর দিয়ে শুরু করেছেন, এইগুলা হলো আল হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো, যার অর্থ যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে রব্বুল আলামিন জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা, যে কিতাব তোমাদের সামনে অবতীর্ণ করেছি বান্দা, তোমাদের জন্য অবতীর্ণ করেছি, এই কিতাব কেন অবতীর্ণ করলাম বান্দা শোনো। মিনাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন যুলুমাত শব্দ ব্যবহার করে বোঝালেন দুনিয়ার মানুষেরা, এখন তোমরা আছো জুলুমাত তথা অন্ধকারের মধ্যে। এই কোরআন নাজিল হয়েছে ওই অন্ধকার থেকে ফিরিয়ে নিয়ে এসে তোমাদেরকে ইসলামের আলো, ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে জান্নাতি পথকে তোমাদের জন্য প্রশস্ত করবার জন্য, জান্নাতি মানুষে রূপান্তরিত করার জন্য এই কিতাব তোমাদের জন্য অবতীর্ণ হয়েছে। এই কোরআন আসার উদ্দেশ্য হলো, একজন চাঁদাবাজ, টেন্ডারবাজ জমিনে আছে না নাই? চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে ভালো বানায়া ইসলামের পথে আনার জন্য কোরআন এসেছে। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি সুদ খায়, সুদের আয়াত শোনায়া দিয়া, ওর সুদের বিপক্ষে আয়াতটা শোনায়া দিয়া, আমার ভাইয়ের এলাকায় কি সুদখোর নাই? এখানেও আছে। আমার ভাইয়েরা,
এই সুদখোরদেরকে সুদের আয়াতটা তেলাওয়াত শোনায়া দিয়া ইসলামের পথে সুদের কারবার বাদ দিয়ে ইসলামের ছায়াতলে পরিপূর্ণভাবে আনার জন্য এই কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে। এই কোরআন অবতীর্ণ হয়েছে সকল জালেমদেরকে মুখে চুনকালি মাখায়া দিয়া আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এ কথা বলে জমির ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কোরআন নাজিল হয়েছে। আমার ভাইরা, সেই জন্যই কোরআন থেকে আলেমরা কথা বলবে, আমাদের উচিত হলো কোরআনের কথাগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া। কার কথা? এই যে কোরআনের আয়োজন আজকে করা হয়েছে, এই যে তাফসির মাহফিল আয়োজন করা হয়েছে, যুবকেরা আয়োজন করেছে, যুবকদের ভূমিকা ইসলামের জন্য সবচাইতে বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় অনেক তাফসির মাহফিল হয়, দেখবেন যুবকদের মাহফিল যেগুলো, সেগুলো একটু জাঁকজমকি হয়ে থাকে। আমার ভাইয়েরা, সেই জন্য এই কোরআন এসেছে যুবকদেরকে ইসলামের ছায়াতলে আনবার জন্য। আমার ভাইয়েরা, সেই জন্য কোরআন শোনার প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ? এই কোরআন শোনার একটা আদব রয়েছে, আপনারা জানেন কিনা? এই পৃথিবীর সবচাইতে আদবের কিতাবের নাম কি? সবচেয়ে বড় আদবের কিতাবের নাম কি? এই কোরআনের সাথে বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে? এতক্ষণ যা হয়েছে হয়েছে, কেউ এদিক সেদিক তাকাবেন না, ওঠাওঠি করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে যে কিতাব দিলাম, এই কিতাব যারা শুনবে, চুপ থাকবে এক নম্বরে, 2 নম্বরে মনোযোগ সহকারে শ্রবণ করবে, এদিক সেদিক না তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যারা শ্রবণ করে নিবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাদের জন্য আমার সমস্ত রহমত এবং বরকতগুলো ঢেলে দিব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে আলোচনার বিষয় একজন সফল মুমিনের বৈশিষ্ট্য, একজন সফল মুমিনের গুণ। এই পৃথিবীতে দুনিয়ার মানুষেরা মনে করে, এলাকার গ্রামের ভিতরে যার বাড়ি, গ্রামের মানুষেরা মনে করে যে একজন ব্যক্তির গ্রামে একটা ফ্ল্যাট বাসা আছে, আর জমিতে 500 বিঘা জমি চড়াতে আছে। এই গ্রামের মানুষেরা মনে করে ওই ব্যক্তি সফল। কথা বলেন ঠিক কিনা? শহরে আমার ভাইয়েরা, একজন ব্যক্তির 10টা ফ্ল্যাট বাসা আছে এবং BMW গাড়ি আছে, মিল কারখানা আছে। এই দুনিয়ার মানুষেরা মনে করে ওই ব্যক্তি সফল, কিন্তু আসল সফল তো সে নয়। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা আসল সফল হচ্ছে সেই ব্যক্তি যে জান্নাত পেয়ে গেল, সেই হলো প্রকৃত সফল মুমিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনের আলোকে একজন সফল মুমিনের যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা একজন সফল মুমিনের মধ্যে 10টা গুণ থাকতে হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 10টা গুণ যদি কোনো মুমিন বান্দার মধ্যে থাকে, ওই ব্যক্তি সফল হয়ে যাবে। রব্বুল আলামিন 1 নাম্বার গুণের কথা বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা 1 নাম্বার সফল মুমিনের গুণ হলো আল্লাহ ও রাসূলের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। কার কথা? আপনি আল্লাহকে মানবেন, পরিপূর্ণভাবেই মানতে হবে। আল্লাহকে মানবেন, 90% মানলেন, আর 10% আপনার পীরকে মানলেন চলবে না। কার কথা? আল্লাহকে মানে আবার তাগুতের গোলামি করে, এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহকেও মানে আবার পীরের কদমে সেজদা দেয়, এরকম লোক আছে না নাই? আল্লাহকেও মানে আবার মানব রচিত কিতাবের কথাগুলো মানে, আল্লাহকেও মানে আবার নিজের মত অনুযায়ী দেশকে চালাতে চাই, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, এইগুলো হচ্ছে সফল মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহকে মানতে হলে 99% মানলেও চলবে না, আল্লাহকে মানতে হলে 100তে 100% মানতে হবে। কথা কা? আবার রাসূলকে মানবেন নেতা হিসেবে। কি হিসেবে? রাসূলকে নেতা হিসেবে মানবেন। 10% 20%
80% 90% মানলে চলবে না। এই পৃথিবীর যত নেতা আছে আমরা মাঝে মাঝে স্লোগান দিই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায় 5 ওয়াক্ত। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নেতা পাঠায় দিলেন, রব্বুল আলামিন তার সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো সাধারণ মানুষ নয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোনো সাধারণ মানুষ নয়, আপনি হচ্ছে অসাধারণ একজন ব্যক্তিত্ব, অসাধারণ একজন মানুষ। আপনাকে সাধারণ কোনো চরিত্র দিয়ে আমি রব্বুল আলামিন পাঠাই নাই, এত সুন্দর চরিত্র আপনাকে দেওয়া হয়েছে। আপনার মতো চরিত্রের মানুষ এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। বলেন সুবহানাল্লাহ। এমন নেতা আমরা চাই কি চাই না? আর আজকে আমাদের নেতাদের অবস্থা হয়ে গেছে বরাবর, নেতা খায় সিগারেট, কর্মী খায় গাঞ্জা। আছে না নাই? নেতা হওয়া লাগবে এমন নেতা, যে নেতা রাসূলকে ফলো করে, রাসূলকে আদর্শ মানে, তাকে নেতা হিসেবে মানতে হবে। আর যেই নেতা আল্লাহকেও মানে না, নামাজ পড়ে না, রোজাও রাখে না, আমার ভাইয়েরা, আবার দেশের নিজের আইন মতো দেশ চালাতে চায়, এমন নেতা আমরা চাই না। যেই নেতা আল্লাহকে মানে, রাসূলকে মানে, আল্লাহর কোরআনকে মানে, 5 ওয়াক্ত নামাজি, তাদেরকে আমরা নেতা হিসেবে দেখতে চাই। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য পৃথিবীর সাধারণ কোন নেতার কথা রব্বুল আলামিন বলেন নাই, সেই রাসূলকে নেতা হিসেবে মানতে হবে। যেই রাসূল হচ্ছেন নেতাদের জন্য আদর্শ, সব নেতার চাইতে তিনি হচ্ছে বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? আপনি নেতা হতে চাইলে, এই যে কয়েকদিন পূর্বে ডক্টর মিজানুর রহমান আজহারি একটা স্ট্যাটাস দিয়েছে, আপনি একজন নেতা হতে পারবেন তখন যখন আপনি মানুষের উপকারে আসবেন। তখন যদি আপনি মানুষের উপকারে না আসতে পারেন, তখন নেতা হতে। সেই জন্য আমার ভাইয়েরা, যদি নেতা হতে চান, মানতে হবে রাসূলের আদর্শ। কার আদর্শ? যদি একজন সফল কাম, যদি ইমানদার হতে চান, রাসূলকে মানতে হবে। একজন সফল কাম যদি আপনি বাবা হতে চান, রাসূলের আদর্শ ফলো করার প্রয়োজন আছে না নাই? যদি একজন সফল কাম রাষ্ট্রনায়ক হতে চান, তাও রাসূলকে মানতে হবে। কারণ আমার রাসূল তেমন রাসূল, যিনি বাবা হিসেবে সেরা বাবা ছিলেন, একজন নেতা হিসেবে সেরা নেতা ছিলেন, একজন রাষ্ট্রপতি হিসেবে তিনি সেরা রাষ্ট্রপতি ছিলেন। আমার ভাইয়েরা, একজন নানা হিসেবে একজন সেরা নানা তিনি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনি যাই করেন না কেন, রাসূলের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমার দেশের নেতারা রাসূলের আদর্শ নাই বললেই চলে। রাত 12টার দিকে যদি আপনার নেতা কল দেয়, আপনি একজন কর্মী হয়ে, নেতার কর্মী হয়ে, ছোট নেতা হয়ে, নেতা যদি কল দেয়, রাস্তায় একটা মুসিবতে পড়েছি, কিসের 12টা, কিসের 1টা, আপনি নেতাকে সেভ করার জন্য ওখানে চলে যান। চাই কি যায় না? ল্যাপ কম্বল সব লাথি মেরে ফেলে দিয়ে নেতাকে সেভ করার জন্য যায়। কিন্তু আমরা কেমন নেতা আজকে? আমার রাসূল হচ্ছেন নেতাদেরও নেতা, সেই রাসূলকে নিয়ে জমিনে ব্যঙ্গ করা হয়। তুমি নেতা, তোমার নেতাকে সেভ করার জন্য 12টার দিকে তুমি যেতে পারো, কিন্তু আমার রাসূল শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নেতাকে গালি দেওয়া হয়। তুমি কেমন ইমানদার? তোমার কি বিবেকে কুকুর পেশাব করে দিয়েছে? তোমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তোমার ঈমান জাগ্রত হয় না? তুমি কেমন নেতা? যেই রাসূল নেতাদেরও নেতা, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, সেই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়। তুমি একজন মুমিন হয়ে, তুমি একজন দলের লিডার হয়ে সেই রাসূলকে ব্যঙ্গ করা হয়, তার বিপক্ষে তুমি দাঁড়িয়ে যাও না, মিছিল করো না, তার বিপক্ষে অবস্থান গ্রহণ করো না। তোমার মতো নেতা জমিনে প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য রাসূলকে মানতে হলে সবচাইতে বেশি নেতা হিসেবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই রাসূলকে রব্বুল আলামিন কেমন ভাবে বানিয়েছেন সে কথা রব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতু ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার।
রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কর্কশ মানুষ বানাইনি, আপনাকে আমি কর্কশ মেজাজওয়ালা মানুষ বানাইনি। আপনার চেহারা যেমন, আপনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, এত সুন্দর ব্যবহার আপনার মধ্যে ঢেলে দিয়েছি রাসূলুল্লাহ, যেন দলে দলে মানুষরা ইসলামের দিকে আসতে পারে। আল্লাহু আকবার। সেই রাসূল কোরআন থেকে দাওয়াত দিয়েছেন, রব্বুল আলামিন সে কথা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আরসালা রাসূলা, যিনি এই জমিনে রাসূল প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়া গ্রন্থ দিয়েছেন। আমার ভাইরা, গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো, যেই হেদায়া গ্রন্থ দিয়েছেন সেই হেদায়া গ্রন্থের নাম কি? এই কোরআন দাও রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, ওয়া দীনিল হক, এই কোরআন থেকে আপনি মানুষদেরকে হক দাওয়াত দিন, হক দাওয়াত প্রচার করেন। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন থেকে মানুষদেরকে হক দাওয়াত দেন। বিশ্ব নবী যখন কোরআন থেকে মানুষদেরকে হক দাওয়াত দিলেন, রাসূলের এত সুন্দর চেহারার উপরে ওই বর্তমান ইহুদি কাফেররা নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছে, পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী কোরআনের দাওয়াত দিতে গিয়া দীর্ঘ 16 বছর, 10 বছর, 12 বছর পর্যন্ত জেল খেটেছে, কিন্তু পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আগেও আমরা কোরআন থেকে হক কথাগুলো বলেছি, আমরা প্রয়োজনে জেলে পর্যন্ত গিয়েছি, ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়েছি, আমরা পিছপা হয় নাই। এখন পর্যন্ত যদি আমাদেরকে হুমকি দেওয়া হয়, এমনকি আমাদেরকে যদি ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যাওয়া হয়, আগেও বলেছি, এখনো বলেছি, কিয়ামত পর্যন্ত বলবো, আমরাও পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য রব্বুল আলামিন ইয়া আযীম কিতাব বিশাল নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন। দেওয়ার পরে রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আযীম কিতাব তোমরা শোনো এবং কি কিতাবের ছায়া তলে তোমরা চলে আসো। ও মুমিনরা, ভয় পেও না, ভয় সব চাইতে বেশি যাকে পেতে হবে তিনি কে? ও মুমিনরা, যদি একজন তোমাকে একটু ভয় দেখায়, ভয় পেও না, কারণ তুমি হচ্ছে ইমানদার। কি ইমানদার? তো আল্লাহ ছাড়া এই জমিনে কোনো মানুষকে দেখে ভয় পেতেই পারে না। আপনি বিগত সময় এমন অবস্থা ছিল, আপনি চাষটালে বসে চা খাচ্ছেন, 2টা গল্প করতেন, আপনার নামে ওদিকে ওয়ারেন্টি হয়ে যেত। আপনি হঠাৎ করে রাতে ঘুমায়া পড়তেন, সকালে উঠে দেখবেন এটা তো বিছানা নয়, এটা হচ্ছে জেলখানা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আপনার জেল হোক, জরিমানা হোক, যাই হোক না কেন, আমার ভাইয়েরা, ইমান এতটাই শক্ত রাখতে হবে, আল্লাহকে ছাড়া এই পৃথিবীর কোনো মানুষকে ভয় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন পবিত্র কুরআনুল কারীমে 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 134 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানদার, 1 নাম্বার তোমাদের গুণ হলো আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে, আর রাসূলকে পূর্ণাঙ্গ নেতা হিসেবে মানতে হবে। কথাকার এই 2টা কাজ যদি করতে পারো দুনিয়ার মানুষেরা, তোমরাই হলো প্রকৃত সফলকাম মুমিন। কার কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে রব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত এর 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা মুমিন তো তারাই, কারা মুমিন? আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন যারা বলবে আমানু বিল্লাহ, ঈমান এনেছে আল্লাহর উপরে। 2 নাম্বার তারাই হলো মুমিন যারা বলবে রাসূলিহি, নেতা হিসেবে পৃথিবীর কোনো মানুষকে মানি নাই, যাকে মেনেছি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা তারাই হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা তাদের কথাই বলছে। কথা যারা বলবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ওই সমস্ত মানুষেরাই হলো সত্যবাদী। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা সেই জন্য আমাদেরকে আল্লাহর উপর ঈমান আনার পরে রাসূলকে আমাদেরকে নেতা হিসেবে গ্রহণ করে নিতে হবে। কারণ পৃথিবীর সব নেতার চরিত্র আমাদের দেখা শেষ, আল্লাহর রাসূল হচ্ছে উত্তম নেতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, 2 নাম্বার যদি তোমরা সফলকাম মুমিন হতে চাও, 2 নাম্বার গুণ হলো দুনিয়ার মানুষেরা নামাজ আদায় করবা, সালাত কায়েম করবা, প্রকৃত সফলকাম মুমিন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে মাঝে মাঝে 2 জন একজন করে উঠতেছে আবার বসতেছে, এরকম কেন ভাই? এটা যেন তো ময়দান না, কোরআনের ময়দান, সবচাইতে আদবের কিতাবের ময়দান। কথা বলেন ঠিক কিনা? এখানে কি আমি কিচ্ছা কাহিনী বলছি নাকি কি বলছি? কোরআনের তাফসীর চলতেছে। তাফসীর শোনার ফজিলত আপনি জানেন? কিচ্ছা কাহিনী সারা রাত শুনলে শুধু কানের সুরসুরি মিটবে, সব হবে না। আর কোরআনের তাফসীর শুনলে 500 রাকাত নফল নামাজের সব পাওয়া যায়। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই না, জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। ওঠাওঠি করা যাবে না। যদি কারো এক আসে, এক বোঝেন কি? আচ্ছা, পেশাব। যদি এক আসে হাত তুলবেন, ঠিক আছে? অনুমতি দেওয়ার পরে যাবেন, না হলে এখানেই সারবেন নাকি? আচ্ছা, যদি 2 নাম্বার আসে হাত তুলবেন, অনুমতি দেওয়ার পরে যাবেন। খবরদার আবার 3 নাম্বার তুইলেন না। 3 নাম্বার মানে আবার বিড়ি খাওয়া। আছে না নাই? আমি আলোচনা শেষ করে অনেক জায়গায় গিয়েছি, যুবক ভাইয়েরা কিছু দেখেছি রাস্তার ভিতরে আলোচনা শেষ করলাম। অনেক যুবক আছে না, মেলাতে একটু ঘুরে তারপরে মানে তার স্ত্রী আছে তাদের জন্য মানে কিছু কিনে তারপরে বাসায় চলে যায়। ওই যুবকেরা দেখলাম প্রত্যেকের হাতে হাতে একটা করে সিগারেট। বলেন তো ওর ওয়াজ শুনে কি কাজে লাগছে? প্রত্যেকের হাতে হাতে সিগারেট টানতেছে আর রাস্তায় হাঁটতেছে। কি একটা অবস্থা ভাইরা! এ কাজ করা যাবে না। ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য খবরদার, যারা উঠবেন এখনই যান, উঠে যান। কিন্তু যারা উঠবেন না শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না? হাত তোলেন তো। থাকবেন না বলেছি। অনেকেই ঝোঁকে তালে তুলে ফেলেছে। আসলে আল্লাহ পাক আমাদের মানে বাইরেরটা গ্রহণ করেন না, ভিতরেরটাই গ্রহণ করে। একটা উদাহরণ দিলে কি আপনারা মন খারাপ করবেন? এক যুবক গেছে বিয়ে করার জন্য, তার বিয়ের সব কাজগুলো ক্লিয়ার, কবুল, আদান প্রদান হয়ে গেছে। পরে স্ত্রী নিয়ে বাড়িতে যাবে। এবার ওয়াইফের মা, শাশুড়ি যে ছিলেন, শাশুড়ি এবার মেয়ের হাতটা ওই ছেলের হাতের মধ্যে দিয়ে বলতেছে, বাবা আমার মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, আমার মেয়েটাকে একটু দেখে রেখো। এইবার বাবা আবেগে অপ্লুত হয়ে ওই হাজব্যান্ড, ওই স্বামী বলছে, ওই জামাই বলছে, ছেলে বলছে যে আম্মা জান আপনি টেনশন করবেন না, আপনার মেয়েও যেই কথা আমার মেয়ে একই কথা। এটা কি মানে বাস্তবে বলেছে নাকি ঝোঁকে তালে? সেই জন্য আমাদের খেয়াল ধ্যান একদিকে রাখতে হবে। তার নাম কি? কোরআন। আমার ভাইয়েরা, অন্যদিকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন একজন কোয়ালিটিফুল, একজন প্রকৃত মুমিন, সফলকাম মুমিনের 2 নাম্বার গুণের কথা রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা 2 নাম্বার মুমিন তোমরা তখনই হতে পারবে যখন তোমরা সালাত কায়েম করবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা কেমন ভাবে সালাত কায়েম করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা পৃথিবীর যত রকমের কাজ আছে না কেন, সব কাজের চাইতে নামাজ যেই তোমাদের কাজ দেওয়া হয়েছে, এই নামাজেই তোমরা গুরুত্ব বাড়ায় দাও। কার কথা? কিন্তু আজকে আমাদের সব কাজে গুরুত্ব আছে, গুরুত্বহীনভাবে পৃথিবীর একটা কাজই আমরা করি, সেটা হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, সেক্ষেত্রে আপনার গুরুত্বটা ঠিক আছে। আপনার সম্পদ আজকে 1 বিঘা জমি আছে, 2 বিঘা কেমনে করতে হবে, এদিকেও গুরুত্ব আছে না নাই? আমার ভাইয়েরা, টাকা কোনটা করলে বেশি ইনকাম হবে সেদিকেও গুরুত্ব আছে। শুধুমাত্র একটা কাজে আমাদের গুরুত্ব নাই, সেই গুরুত্বের নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই দিকে গুরুত্ব দেওয়া লাগবে। কার কথা? আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা যদি আজান হয়ে যায়, আজান হলে আর লেট করা যাবে না, সঙ্গে সঙ্গে নামাজে যাওয়া লাগবে। সব যাদের দোকানপাট আছে, দোকানপাট বন্ধ করে নামাজে চলে যাবেন। যাদের চাকরি আছে, 5 মিনিট 10 মিনিটের জন্য আপনার চাকরি চলে যাবে না। প্রত্যেকটা চাকরিতেই, যত কোম্পানির চাকরি হোক না কেন, সেখানেও নামাজের জন্য আপনাকে কিছুই বলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই, এখন চলে যেতে পারেন। সেই জন্য মুসলমান সব ছাড়তে পারে, নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের নামাজি হওয়া লাগবে। নামাজি হলে আমাদের খারাপ চিন্তা আমাদের মস্তিষ্কে আসবে না। ও যুবকেরা, যারা রিলেশন করো, হারাম রিলেশন যারা করো, ভিডিও কলে গার্লফ্রেন্ডের সাথে যারা কথা বলো, খারাপ ভিডিও পর্নোগ্রাফি যারা দেখো, যারা ফেসবুক অনলাইন জুয়ায় যারা আসক্ত আছো, যুবকেরা তোমাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যাও। এইগুলো অপকর্ম করার চিন্তাও তোমাদের মগজে কখনো ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ইয়া রাসূলুল্লাহ, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সেই কিতাব থেকে আপনি মানুষদেরকে দাওয়াত দেন। যে কোনো দাওয়াত নয়, আপনি হক দাওয়াত দেন এবং আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পারবে মানুষের যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে। কার কথা? আমি বলতে চাই ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা, জেনার সাথে তুমি জড়িত তবুও মসজিদে আসো। আমার ভাইয়েরা, বাবাজিরা, সুদের সাথে আপনি জড়িত তবু আপনি মসজিদে আসেন। আপনি ঘুষের সাথে জড়িত তবু মসজিদে আসেন। কারণ নামাজ এমন একটা বিষয়ের নাম, নামাজ মিস দিয়েন না। যদি আপনি নামাজ পড়তে থাকেন, এই নামাজ পারবে আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখতে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সব ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে, কিন্তু সেই নামাজেই আজকে আমাদের গুরুত্ব কম। এই যে যুবকেরা আছে, সবার হাতে হাতে স্মার্টফোন আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র যুবক নয়, আমার যুবতী বোনদের হাতে হাতে স্মার্টফোন আছে না নাই? আছে না নাই? স্মার্টফোন এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে আমার ভাইয়েরা। এই স্মার্টফোন যাদের হাতে আছে, দেখবেন 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুক চালায়। আছে না নাই? অনেক যুবকের আছে গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলে। কথা যে এমন মজা, কথা বলতে বলতে ফজর আজান দিয়ে দেয়, তখন যুবক ফোনটা রেখে কোনো রকম ভাবে ঘুমায়। কথা বলেন আমার ভাইয়েরা। ও যুবক, তোমাকে বলছি, তুমি তোমার শরীরকে না পাপ করে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কানে হেডফোন লাগায় ডিজে গান শুনতে শুনতে ঘুমায় গেলা। ওই সময় যদি মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে যায় যুবক, কোনো উপায় থাকবে না, সরাসরি আল্লাহর জাহান্নামে ঢুকতে হবে। কথা বলেন ঠিক না? সেই জন্য যুবক ভাইয়েরা, রাত্রিবেলা আল্লাহকে ভয় করো। শুধুমাত্র দুনিয়ার সব জায়গায় আল্লাহ থাকে,
শুধুমাত্র তুমি গোপন জায়গায় যাবে আল্লাহ দেখবে না, এমনটা কিন্তু নয়। সব জায়গায় যিনি দেখতে পাবেন তিনি কে? সেই জন্য অনেক যুবকেরা আছে ফোন চালায় রাত্রিতে, আবার বাবাজিরা আছে সন্তানদেরকে নামাজের জন্য ডাকেও না। আছে না নাই? বাবাও জানে সন্তান ফোন চালাইছে, বাবা মনে মনে চিন্তা করে আমার সন্তানটা এত রাত পর্যন্ত ফোন চালাইছে, এখন ফজরের নামাজে ডাক দেওয়া যাবে না, সন্তানটা ঘুমাক, সকালবেলা আমার প্রাইভেট আছে, টিউশনি আছে। এই জন্য সন্তানটাকেও ডাকে না। কিন্তু আমার বাবাজিরা, আপনাদেরকে বলছি, বাবা পায়ে হাত দিয়ে আপনাদেরকেই বলছি, ও আমার বাবারা, এরকম নজির তো বাংলার জমিনে অনেক হয়েছে। সেদিন রিসেন্ট একটা ঘটনা আমি শুনেছি, সন্তানটা খারাপ কাজে যুক্ত, সন্তানকে জীবনে ফজরের নামাজে ডাকে নাই। ওই বাবা ওই সন্তানকে না ডেকে 12টা 1টার দিকে ডাকে। একবার সন্তানকে ডাকতে গিয়েছে, বেলা বাজে 3টা। কয়টা বাজে? 3টা বেলা। 3টা বেলায় সন্তান তো ঘুম থেকে ওঠে না, দরজাটাও খোলে না। শেষ মুহূর্তে সন্তানের দরজাটা ভেঙে ঘরের ভিতরে ঢুকেছে। ঢোকার পরে দেখতে পেয়েছে সন্তান এমন ঘুমাইছে, জনমের মতো ঘুমায় গেছে, আর জীবনে উঠবে না। এরকম নজিরে বাংলার জমিনে আছে না নাই? ও যুবক, একবার চিন্তা করো, ওই জায়গায় ওই ব্যক্তি না হয় যে তুমি হয়ে যেতে কি অবস্থা হতো? সেই জন্য আমার ভাইয়েরা, খারাপ সিস্টেমে নাপাক অবস্থায় তুমি কখনো ঘুমাবেন না। সব সময় মৃত্যুর ভয় অন্তরে রেখে দিবেন, মাথায় অন্তরে ভয় রেখে দিবেন, মৃত্যুর ভয়। কারণ মৃত্যু যে কখন আসে এই পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না। হঠাৎ করে মালাকুল মাউত চলে আসবে, আপনি বুঝতেও পারবেন না। সেই দিন আফসোস করবে, আর মানুষেরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, দুনিয়ার জীবনকে আমরা কোন কাজে লাগিয়েছি, আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেই জন্য ভাইরা, পৃথিবীতে কেউ থাকবে না, একদিন সবাইকেই চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাউকে থাকার জন্য পাঠাই নাই। এই পৃথিবীতে শুধু মানুষই থাকবে না, মানুষও চলে যাবে, জিনেরাও চলে যাবে, ফেরেশতারাও থাকবে না, তারাও চলে যাবে। কার কথা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাসামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইরা, দুনিয়ার জীবনকে লোভ লালসায় ফেলে দিয়ে দুনিয়ার জীবনকে নষ্ট করবেন না, নামাজ ছেড়ে দিবেন না। ও আমার যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা যদি নামাজ ছেড়ে দাও কাফের হয়ে যাবে। রাসূল বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত। নামাজ পড়ে তো মুসলমান, নামাজ না পড়লে কাফের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে অনেক যুবকের ডায়লগ দেয়, হুজুর নামাজ না পড়লাম ইমান কিন্তু। এরকম যুবকেরা বলে কি বলে না, নামাজই পড়ে না তার নাকি আবার ইমান ঠিক আছে। নামাজ নাই, একক তো নামাজ মিস দিলে কাফের হয়ে যাবে। অথচ আপনি বারবার নামাজ মিস দেন, জীবনে নামাজই পড়েন না, আবার বলেন হুজুর ইমান ঠিক আছে। ফাজলামের জায়গা পাও না। এখন মরে দেখো, ফেরেশতারা কবরের মধ্যে বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আবার নামাজ সাধারণভাবে এমনি একভাবে পড়লেই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা সালাত আদায় করো। যদি তোমরা প্রকৃত মুমিন, প্রকৃত সফল কাম হতে চাও, ও দুনিয়ার মানুষের নামাজ ছেড়ে দিও না, এবং বিনয়ের সাথে ধৈর্যের সাথে সালাত আদায় করো, তোমরাই হয়ে যাবে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, সেই জন্য একজন সফল কাম মুমিন হওয়ার জন্য নামাজ শুধু পড়লেই চলবে না,
বিনয়ের সাথে ধৈর্যের সাথে নামাজ আদায় করতে হবে, কার কথা? কিন্তু আমাদের বর্তমান যে নামাজিদের অবস্থা, এই যে মাত্র 4 মিনিটে আমরা নামাজ পড়ি 12 রাকাত, এরকম মুসল্লি নাই। কোথা দিয়ে সাজদা যায়, কোথা দিয়ে রুকু যায় আমার ভাইরা, কোথা দিয়ে রুকু কেরাত সাজদা চলে যায়, শেষ বৈঠক চলে যায়, কখন সালাম ফিরে দাও বুঝিও না। মসজিদে ঢুকলে ঢিপ একটা দিতে পারলেই হলো। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মুসল্লি আছে দেখবেন, এখন তো মুসল্লিদের ভিতরে কিছু ভাগ ভাগ আছে, কিছু আছে সাপ্তাহিক মুসল্লি আছে না নাই, সপ্তাহে একদিন নামাজ পড়ে, কিছু আছে বাৎসরিক মুসল্লি, বছরে একদিন নামাজ পড়ে। এখন আবার নতুন মুসল্লির আগমন ঘটেছে, সলাতুল ইলেকশন আছে না নাই? মানে শুধু ইলেকশনের আগে নামাজ পড়ে, ইলেকশন চলে গেলে নামাজও নাই, কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আবার তারাই আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমি বলতে চাই বাবা শোনেন, আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, আপনারাই ধর্ম ব্যবসায়ী। কারণ যারা শুধু ইলেকশনের আগে নামাজ পড়ে এরাই হলো ধর্ম ব্যবসায়ী, আর আলেমরা আগেও নামাজ পড়েছে, এখনো পড়ে, মরার আগ পর্যন্ত পড়বে। তাহলে বোঝা গেল ধর্ম ব্যবসায়ী আলেমরা না, ধর্ম ব্যবসায়ী বলে এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। আমার ভাইয়েরা, এই যে সাপ্তাহিক মুসল্লিদের উদাহরণ কি দেব আমার ভাইয়েরা, সপ্তাহে যারা একদিন মসজিদে যায় দেখবেন অনেকে মান সম্মানের ভয়ে মসজিদে যায়, সারাদিন সারা সপ্তাহ তো নামাজ পড়ি না, শুধু জুমার দিনে যাই, যদি না যাই এই দিনেও না যায়, লোকজন কি বলবে? আমার ভাইয়েরা এই জন্য মসজিদে যায়। আবার ওই সমস্ত মুসল্লিরা হুজুর যদি আলোচনা করতে 2টা মিনিট এদিক সেদিক হয়ে যায়, হুজুর আছে না নাই, আছে না নয়, বলে হুজুর টাইম ওভার হয়ে যাচ্ছে, দ্রুত নামাজ পড়ান। মানে ওর মসজিদে শুনে মানে কিট কিট করে কামবায় ওর চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন যারা সাপ্তাহিক মুসল্লি না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি যারা, এরা কিন্তু নড়াচড়া করে না। কথা বলেন ঠিক কিনা? এরা চুপ করে থাকে, মনোযোগ সহকারে শোনে আমার ভাইয়েরা। কিন্তু যারা সপ্তাহে একবার যায় এদেরই চুলকানি শুরু হয়। অথচ সেই ব্যক্তি দেখবেন নামাজ থেকে বের হয়ে চাষ চলে যায়, ওর 5 টাকার এক চায়ের পিছনে 1 ঘন্টা সময় নষ্ট করে। আছে না নাই? তোমার মসজিদে গেলে সময়ের দাম বেড়ে যায়, আর চাষ চলে গেলে সময়ের দাম কমে যায়। তুমি ইমানদার হতে পারো না, তুমি হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ কেমনে পড়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা নামাজ পড়বা কেমন? ধৈর্যের সাথে বিনয়ের সাথে সালাত আদায় করবা, তোমরাই প্রকৃত মুমিন হয়ে যাবা। আবার বিশ্বনবী যে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, দুনিয়ার মানুষেরা আমি যেভাবে নামাজ আদায় করেছি তোমরাও সেভাবে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ কবেন না? আবার বলেছেন, সাহাবীরা যেমন ভাবে নামাজ আদায় করেছে তোমরাও তেমন ভাবে নামাজ আদায় করো। কিন্তু আজকে আমাদের নামাজের বর্বর অবস্থা আমার ভাইয়েরা। সাহাবীরা কেমনে নামাজ আদায় করেছে, নামাজে সাহাবীরা কেমন মনোযোগী ছিল। একবার বিশ্ব নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সকল সাহাবাদেরকে বিশ্ব নবী বলেছেন, সাহাবারা সকলেই যুদ্ধের ময়দানে চলে যাও। সকল সাহাবারা গেছে। এইবার আলী যখন গিয়েছে, ফাঁকা একটা তীর এসে আলীর পায়ের পিছন দিকে ঢুকে সামনে দিক দিয়ে বের হয়ে গেছে। তীরটা আলীর পায়ে বিঁধে গিয়েছে আমার ভাইয়েরা। হযরত আলী যুদ্ধের ময়দানে পায়ে তীর বেঁধার কারণে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। হযরত আলী তো উঠতে পারে না, বারবার চিৎকার করছে, হাওমাও করে চিৎকার করছে আমার ভাইয়েরা। সকল সাহাবারা এগিয়ে এসছে, আসার পরে আলীকে বলছে, আলী রে কি হয়েছে তোমার? আলী বলতে, দেখো না আমার পায়ের ভিতর তীর ঢুকে গিয়েছে, তীরটা কেমনে বের করব? সকল সাহাবারা আলীকে ধরলেন, ধরার পরে তীরটা বারবার বের করার চেষ্টা করলেন। আলীকে বারবার যখন বের করার চেষ্টা করে, যতবার চেষ্টা করে আলী ততবার বেহুশ হয়ে আবার জমিনে পড়ে যায়। আমার ভাইয়েরা, হযরত আলী যখন বারবার জমিনে পড়ে যায়, বেহুশ হয়ে যায়,
শেষ মুহূর্তে সাহাবীরা রাসূলকে খবর দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবী হযরত আলী তার পায়ে তো তীর বেঁধে গিয়েছে, তীরটা অনেক চেষ্টা করেছি বের করার, কিন্তু তীরটা আমরা বের করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ কেমনে বের করব আপনি বলে দেন। বিশ্বনবী বলছেন, সাহাবীরা শোনো, হযরত আলীকে আমি সবচাইতে মনোযোগে দেখতে পেয়েছি নামাজে। আমার তো মনে হয় আলী যদি নামাজে দাঁড়ায় যায়, তোমরা তীর বের করবা, আলী বিন্দু পরিমাণে টেরও পাবে না। আল্লাহু আকবার। সকল সাহাবারা এসে আলীকে বললেন, আলী রে, রাসূল তোমাকে নির্দেশ দিয়েছে। আলী বললেন, কি নির্দেশ দিয়েছে? আলী সকল সাহাবারা আলীকে বললেন, ও আলী, রাসূল নির্দেশ দিয়েছে 2 রাকাত নামাজে দাঁড়ায় যেতে। আলী, রাসূল তোমাকে নির্দেশ দিয়েছে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে ফেলো। হযরত আলী কোনো দিকে না তাকিয়ে হযরত আলী 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নামাজ শুরু করে দিলেন। সাহাবারা এবার পায়া থেকে টান দিয়ে তীরটা বের করেছে। আলী নামাজের ভিতরে একবার উহ বলেনি, আহ বলেনি। আলী সালাম ফিরেছে। আলী নামাজের ভিতরে রুকু করেছে, সাজদা করেছে, আবার উঠেছে, আবার সূরা ফাতিহা পড়েছে, অন্য সূরা মিলিয়েছে, আবারও রুকু করেছে, সাজদা করেছে, শেষ বৈঠক করেছে, সালাম ফিরাইছে। ফিরানোর পরে আলী পায়ের দিকে তাকায়া দেখে, হায় রে, তীরটা কোথায়? সাহাবীদেরকে বলতে, সাহাবীরা আমার তীর কোথায়? সাহাবীরা বলছে, ও আলী, তোমার তীর কোথায় গিয়েছে তুমি কি বুঝতে পারো নাই? বলছে, না ও আলী, তুমি কি বুঝতে পারো নাই? নামাজের সময় তোমার তীরটা আমরা বের করেছি, তুমি কিছুই বুঝতে পারো নাই নাকি? হযরত আলী বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমরা নামাজে কখন তীর বের করেছো আমি আলী বিন্দু পরিমাণে টেরও পাই নাই, বলতেও পারবো না। আল্লাহু আকবার। এমন নামাজি আমাদের হওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমাদের নামাজের মধ্যে যদি একটা মশা কামড় দেয়, মশার জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মুরব্বী বাবাজিরা আছেন, এত বছর হয়ে গেল, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, কিন্তু নামাজ কেমনে পড়তে হবে আপনি জানেন না। নামাজের ভিতরে যদি মসজিদের পিছন দিয়ে একজন লোক আসে, দরজায় যদি সামান্য শব্দ হয়, পিছন দিকে তাকায় আগে দেখে কে এলো। আছে না নাই? আছে না নাই? সেই জন্য আমার বাবাজিরা, নামাজ শিখতে হবে। যদি আপনি নামাজ না শিখে নামাজ আদায় করেন, উনি নামাজ দিয়ে তো হবে না, নামাজ শিখতে হবে। যদি না পারেন, বারবার শেখার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, কোরআন শুদ্ধভাবে পড়তেই পারেন না, কোরআন শেখার চেষ্টা করেন। কোরআনের ছাত্র হয়ে মরতে পারলেও তো আল্লাহ জান্নাত দিতে পারে। শেষ বয়সে চলে গেছেন, বলছেন হুজুর এখন তো কোরআন পড়লে মুখে আসবে না, সেজন্য আপনি পড়বেনই না, এটা তো চলবে না। আপনি পারেন না, আপনাকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য নামাজি হওয়া লাগবে, এমন নামাজি যেই নামাজ পায়ের ভিতর তীর ঢুকলে আপনি টের পাবেন না, এমন নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, সেই জন্য 2 নাম্বার সফল কাম, 2 নাম্বার মুমিন। মুমিন হলো তারাই যারা বিনয়ের সাথে, ধৈর্যের সাথে সালাত আদায় করে। আল্লাহু আকবার। এই নামাজের দাওয়াত, কত মানুষ নামাজের দাওয়াত দিল, আবার মাঝে মধ্যেই মসজিদে তাবলীগের লোক আসে না নাই? আসে না? তাবলীগ জামাত আসে। আমার ভাইয়েরা, নামাজের জন্য কথা বলছি। এই যে তাফসীর শুনতে অনেক মানুষ আপনারা এসছেন, এখন যদি বলে ভাইয়েরা আমার, নামাজ এশাত নামাজ কারা কারা পড়েছেন হাত তোলেন। বেজ্জতি হয়ে যাবেন, কেউ হাত তুলবেন না আমি জানি। অনেকেই পড়ছেন, আবার অনেকেই নামাজ পড়ে নাই। আছে না নাই? কিন্তু উচিত ছিল আগে ঈশার নামাজ, তারপরে মাহফিল। ঈশার নামাজ হচ্ছে ফরজ, আর মাহফিল হচ্ছে নফল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের অবস্থা আজকে এমন অবস্থা আমার ভাইয়েরা, এই যে মাঝে মাঝে তাবলীগের লোক মসজিদে যায়, গিয়ে অনেক নেকি সওয়াবের আমলের অনেক হাদিস বলে, আছে না নাই? হ্যাঁ, যেগুলো হাদিস ফজিলতপূর্ণ হাদিস সেগুলাই শোনায়। অমুক কাজ করলে এত সওয়াব পাওয়া যাবে বলে কিনা? হুজুর বলছে, আসর নামাজের পরে হুজুর দাঁড়ায় গেছে, যাওয়ার পরে হুজুর বক্তব্য দিচ্ছে, ভাইয়েরা আমার, পাগড়ি বেঁধে যারা নামাজ আদায় করতে পারবে এরা 70 গুণ সব বেশি পাবে। এই আমলটা যখন শুনছে, শোনার পরে আমার ভাইয়েরা, হুজুর তো আলোচনা শেষ করছে, এইবার মুসল্লি নামাজের কথা শুনে মুসল্লি আসছে মাগরিবের নামাজে। আসার পরে মুসল্লির মনে হয়েছে হুজুর তো ওয়াজ করলো, পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 রাকাত
70 গুণ সব বেশি পাওয়া যায়। এই জন্য মুসল্লির পরনে ছিল লুঙ্গি, শরীরে ছিল শার্ট, পাগড়ি তো নাই, কি করবে? এইবার আমার লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বাচ্ছে। এখন বলেন তো ওর কি ফরজ আছে? আছে, আছে। সেই জন্য আমার ভাইয়েরা, এই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো আমল করলে চলবে না। নফল অবশ্যই পড়বেন, আগে ফরজ পড়তে হবে, এরপর নফল। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ফরজই না থাকে, নফল দিয়ে কি করবেন? এই যে আলোচনায় এসছেন, আমরা সকলেই ফজরের নামাজে ঘুমিয়ে থাকবেন না, নামাজ পড়তে হবে। পড়তে হবে কিনা? সেই জন্য আমি চাই, এই আলোচনা করে গেলাম, এই কান্দে ঢুকলো, এই কান্দে বের হয়ে গেল, চলবে না। সকলেই ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে, জয় কোন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আসুন 3 নম্বর সফল কাম মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর সফল কাম মুমিন হচ্ছে তারা আল্লাহকে ভয় করে হলো যারা। কারণ একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় না করে, সেই ব্যক্তি সব গুনাহ করতে পারে, আর আল্লাহকে ভয় করলে সে গুনার দিকে যেতেও ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, একজন রাস্তার ভিক্ষুক যদি আল্লাহকে ভয় করে, আর একজন দেশের প্রেসিডেন্ট হয়ে যদি আল্লাহকে দেখে ভয় না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দেশের প্রেসিডেন্টের চাইতে রাস্তার ভিক্ষুকের দাম আল্লাহর দরবারে বেশি। আমার ভাইরা, সেই জন্য আল্লাহকে দেখে সব চাইতে বেশি ভয় করতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহকে দেখে সব চাইতে বেশি ভয় করতে হবে। আল্লাহকে দেখে ভয় না করলে, ও আমার ভাইরা, ইমানদার হতে পারবেন না। আল্লাহকে দেখে ভয় না করলে আল্লাহর প্রিয় বান্দা কখনোই হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা আমি আল্লাহকে দেখে ভয় করে, আমি রব্বুল আলামিন তাদেরকেই সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলের সাহাবা, অন্ধ সাহাবা উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ মানুষ, বিশ্ব নবীর কাছে একবার এসেছেন। বিশ্ব নবী রাত্রিতে যখন ঘুমিয়ে গেছেন, বিশ্ব নবী সকালবেলা ঘুম থেকে উঠছেন, সালাত আদায় করেছেন, সকালে দাওয়াতি কাজে বিশ্ব নবী যে বেরিয়ে গিয়েছেন। আমার ভাইরা, বিশ্ব নবীর সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। উম্মে মাকতুম একজন বেদুইন কাফের ছিল। উম্মে মাকতুম অন্ধ একজন মানুষ ছিল, কিন্তু তার মধ্যে আল্লাহর প্রেম আর মোহাব্বত ছিল। আল্লাহু আকবার। অন্ধ মানুষ, বিশ্বনবী রাত্রে যখন ঘুমাতেন, তখনই তিনি চিন্তা করতেন, আগামীকাল গিয়ে কোথায় দাওয়াত দিব, কাকে দাওয়াত দিব। রাসূলের একটা সিস্টেম ছিল, তিনি চিন্তা করতেন, আগে অমুক দেশের অমুক এলাকার অমুক চেয়ারম্যানকেই দাওয়াত দেওয়া দরকার, বা গণ্যমান্য যারা আছে, আবু জাহেল মার্কা যারা আছে, আগে বড়দেরকে দাওয়াত দেওয়া দরকার। কারণ নেতা যদি নামাজি হয়ে যায়, এলাকার মানুষেরাও নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে বিশ্ব নবীর একটা সিস্টেম ছিল, উনি আগে নেতাদেরকে দাওয়াত দিতেন। রাসূল সারা রাত্রি উনি চিন্তা করে রাখছেন, আগামীকাল অমুককে গিয়ে ইসলামের দাওয়াত দিব। বিশ্ব নবী টেনশন করে রাখছেন, চিন্তা করে রেখেছেন। কিন্তু সকালে বেলায় যখন দাওয়াতি কাজে বের হয়ে গিয়েছেন, তার সামনে হঠাৎ দেখা উম্মে মাকতুমের দেখা। আমার ভাইয়েরা, অন্ধ মানুষ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি একটু সময় চাই, কিছু নসিহত আপনার থেকে শুনবো। বিশ্বনবীজি একটু অন্ধ মানুষ দেখে গুরুত্ব কম দিলেন, মনে করছে ভালো ভালো মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে মানুষ আসে না, এত অন্ধ মানুষ, একে কি বুঝাবো আর কি শুনবে আর কি বুঝবে। রাসূল একটু আমার ভাইয়েরা অন্ধ মানুষের জন্য গুরুত্ব কম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানান, ইয়া রাসূলুল্লাহ, অন্ধ মানুষের জন্য আপনি অবহেলা করছেন, অন্ধ মানুষের জন্য আপনি মানুষকে ইগনোর করছেন, আপনি গুরুত্ব কম দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে দাওয়াত দিতে যাচ্ছেন, আপনি আগে গিয়ে দেখেন। বিশ্বনবী কাফের নেতাকে দাওয়াত দিতে গিয়েছে। নেতার কাছে যাওয়ার পরে রাসূলকে এত অপমান করেছে,
বিশ্ব নবী মনটা খারাপ করে চলে আসছে। আসার পথে জিবরাইল ওহী নাজিল করে দিয়েছে। রাসূল গিয়ে বলছে, রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নিজে অপমান করাইছে। তার কারণ হলো আপনি অন্ধ মানুষকে দেখে অবহেলা করেছেন, অন্ধ মানুষকে গুরুত্ব কম দিয়েছেন। আপনি কি জানেন রাসূলুল্লাহ, এই মানুষটা হতে পারে অন্ধ, কিন্তু ওর ভিতরে আল্লাহর ভয় আর আপনার মোহাব্বত দিয়া ভরা। সেই জন্য আমার ভাইরা, মানুষ অন্ধ হোক আর কানা হোক আর খোঁড়া হোক আর ফকির হোক, যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে সেরা হয়ে যায়। আল্লাহু আকবার। সেই জন্য আমার ভাইরা, আল্লাহকে ভয় করলে আল্লাহর ওয়ালি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করে আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহকে ভয় করে হয়েছেন ইমাম বুখারী, আল্লাহকে ভয় করে হয়েছেন আল্লাহকে ভয় করে হয়েছেন ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইবনে কাসির হয়েছে আল্লাহকে ভয় করে। এই বাংলার জমিনের শাহজালাল হয়েছে আল্লাহকে ভয় করে, শাহপরাণ হয়েছে আল্লাহকে ভয় করে, আল্লামা সাইদি হয়েছে আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করলে যার ওয়ালি হওয়া যায় তিনি কে? সেই জন্য আমার ভাইরা, পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না, ভয় করতে হবে যাকে। চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, যদি আল্লাহকে দেখে একজন এলাকার যদি চেয়ারম্যান আল্লাহকে দেখে ভয় করে, ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করার পর যদি ও এলাকার চেয়ারম্যান হয়, ওর দ্বারা মানুষের গরিব দুঃখীদের ইলিপের চালগুলো কখনো মেরে খেতে পারবে না, গরিবদের পেটে কখনো লাথি মারতে পারবে না। আল্লাহকে ভয় করার পরে যদি একজন যদি এমপিও যদি হয়ে যায়, ওর ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, আল্লাহ যদি ভয় থাকে, ওই ব্যক্তি কখনোই ব্রিজের ভিতরে রদের বদলে বাঁশ ঢুকাতে পারবে না। আল্লাহকে ভয় করে যদি দেশের প্রেসিডেন্টও হয়ে যায়, ওর দ্বারা কখনোই সম্ভব হবে না মানুষের উপরে জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করলে জমিনে ইনসাফ কায়েম হয়ে যাবে। কার কথা? বিশ্ব নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহকে ভয় করলে কোন দেশের প্রেসিডেন্ট দুর্নীতি করতে পারে না। তার প্রমাণ আমি দিচ্ছি আমার ভাইয়েরা। বিশ্ব নবীর সাহাবা হযরত ওমর তৎকালীন সময়ের যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন আমার ভাইয়েরা দেশের প্রেসিডেন্ট যখন ছিলেন, তার সময়ে তিনি সারাদিন রাত রাষ্ট্রের কাজগুলো করে, গভীর রাত যখন হয়ে গিয়েছে, রাষ্ট্রের টাকা দিয়ে মোমবাতি কেনা ছিল, সেই মোমবাতিটা জ্বালায়া রাষ্ট্রের খাতাগুলো তিনি পূরণ করছিলেন, ফিল আপ করছিলেন। আমার ভাইয়েরা, ওই সময় উপস্থিত হয়েছে তার 2 থেকে 3 জন আত্মীয় স্বজনেরা গেটে আসছে। আসার পরে বলছে, ওমরে ফারুক, আমরা কি তোমার ঘরে প্রবেশ করতে পারি নাকি? ওমরে ফারুক বললেন, একটু ওয়েট করো। ওয়েট করার কথা বলে ওই রাষ্ট্রের টাকা যে মোমবাতিটা ছিল, মোমবাতিটা ফু দিয়ে নিভাইয়া দিল। আর নিজের টাকায় যে মোমবাতি কেনা ছিল, ওই মোমবাতিটা আবারও জ্বালায়া দিল। দেওয়ার পরে আত্মীয়দেরকে বলছে, আমার আত্মীয়রা, এখন তোমরা আসতে পারো, ওয়েলকাম। আত্মীয়রা আসছে, আসার পর তারা অবাক হয়ে গিয়েছে। বলল, ওমরে ফারুক, যে মোমবাতি জ্বালানো ছিল তখনই তো আমরা আসতে পারতাম, কেন ইমাম মোমবাতি নিভাইয়া দিলে আগেরটা, আবার পরে কেন ভাই আর একটা মোমবাতি জ্বালায় দিলে? কারণটা কি? কিছুই তো বুঝলাম না। ওমরে ফারুক বলছে, আমার আত্মীয়স্বজনেরা, তোমরা আমার কাছে যখন এসছো, তোমরা তোমাদের স্বার্থ হাসিলের জন্য আমার কাছে আসছো। আমি ওমরের কাছে তোমরা নিজেদের স্বার্থের জন্য আসছো, আর আমি তোমাদের আত্মীয় সেজন্য আসছো। এখন আমি যদি তোমাদেরকে ওই রাষ্ট্রের টাকার মোমবাতি জ্বালানো অবস্থায় যদি তোমাদেরকে ওয়েলকাম করি, 2টা মিনিট যদি তোমরা আমার কাছে থাকো, এই 2 ফোঁটা মোমবাতিও যদি রাষ্ট্রের টাকার মোমবাতি যদি ক্ষয় হয়ে যায়, এতটুকু হিসাব আল্লাহর কাঠগড়ায় আমাকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। এমন নেতা আমরা চাই কি চাই না?
আজকে তো আমাদের সমাজে নেতাদের অবস্থা, আমার ভাইয়েরা, জমি থেকে 6 বিঘা হওয়ার পরে হয় 6,000 বিঘা। এগুলা কি ওহির মাধ্যমে নাজিল হয় নাকি? কি একটা বড় বড় অবস্থা আমার ভাইয়েরা। জমির ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত মানুষের উপর থেকে জুলুম কখনোই নিঃশেষ হবে না আমার ভাইয়েরা। সেই জন্য ওমরে ফারুকের মতো নেতার প্রয়োজন আছে না নাই? এই যে আমার ভাইয়েরা, বিগত সময়ে তৎকালীন সরকার যখন ছিল তখন আমরা দেখতে পেয়েছি এইরকম ভাবে সংসদ ভবনের ভিতরে তৎকালীন সময়ের সরকার দ্বারা একটা কথা বলেছিল, আমার সংসদ ভবনের ভিতরে যতগুলো এমপি মন্ত্রী আছে সবার চাইতে একজন সলিড নির্ভেজাল মন্ত্রী আছে, তার নাম হচ্ছে সালমান এফ রহমান, যে জীবনে 1 টাকা দুর্নীতি করেন নাই, জীবনে 1 টাকা মেরে খায় নাই। তিনি হচ্ছেন 1 নাম্বার নির্ভেজাল নিরেট লোক। সুবহানাল্লাহ কবেন। আমার ভাইয়েরা, 5ই আগস্টের পরে যখন দরবেশ বাবা ক্লিন সেভ করে পালাইছে, তাকে যখন ধরা হলো, ধরে যখন আমল নামাটা দেখা হলো, আমরা দেখতে পেয়েছি সবচাইতে ভালো লোকের যে অবস্থা দেখতে পেয়েছি, এই বাংলাদেশে অত টাকা পাচার করার রেকর্ডই বাংলার জমিনে নাই যত টাকা পাচার করেছেন সালমান এফ রহমান। তাই ভালো যদি এই অবস্থা হয়, খারাপের না জানি কি অবস্থা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর ভয় না থাকলে সালমান এফ রহমানের মতো বাংলার জমিনের এইরকম ক্ষতি মানুষেরা করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই জন্য আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করলে নেতারা হয়ে যাবে আল্লাহর অনুগত্যশীল নেতা, আর দেশের মানুষেরা কোনো টেনশন থাকবে না, ইনসাফ কায়েম হয়ে যাবে, মানুষেরা মায়ের কোলের মতো মানুষেরা সেফ থাকবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এরপরে আসুন, একজন সফলকাম মুমিন হওয়ার জন্য 4 নাম্বার যে গুণের প্রয়োজন, সেই গুণটা হলো সত্যবাদী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আজকে আমাদের সত্য কথা খুব বেশি বলি আমরা, তাই না? কথায় কথায় মিথ্যা আসে না নাই? আবার একটা মিথ্যাকে ঢাকার জন্য আবার 10টা মিথ্যা বলতে হয়, আছে না নাই? মানে যদি আমরা দিনে 50টা কথা বলি, 49টাই মিথ্যা হয়। আবার এই যুবকদের তো বর্তমান বর্বর অবস্থা, যুবকেরা খারাপ ভাষা ছাড়া কথাই বলতে পারে না, ঠিক না? কথা বলার সময় মানে আগেও একটা খারাপ কথা বলতে হয়, কথা বলার পরেও একটা খারাপ কথা বলতে হয়। মানে এটা মনে হয় খারাপ দিয়ে শুরু, আবার খারাপ দিয়ে শেষ। আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করি, আল্লাহর নাম দিয়ে শেষ করি, আর ওরা খারাপ কথা দিয়ে শুরু করে আবার খারাপ কথা দিয়ে শেষ করে। আছে না নাই? আবার বর্তমান যুবকদের মধ্যে সবচাইতে বড় ভাইরাসের রূপ নিয়েছে। আগে ছিল ফেসবুক, ছিল না? আগে ছিল ফেসবুক, কিন্তু ফেসবুক খুললেন হুজুরদের ওয়াজ, যুবকেরা এর ভিতরে খালি ওয়াজ, এদিকে আর যাওয়া যাবে না, যাওয়া লাগবে কি ফ্রি ফায়ার। আবার যে ভাই ফ্রি ফায়ারের অবস্থা, এই এদিকে মার, ডানে মার, বোমা, আছে না নাই? ও যদি রাস্তার পাশে যদি ফ্রি ফায়ার খেলে, ওই পাশ দিয়ে অপরিচিত কোনো লোক যেতে লাগলে ওই তো ভয় অন্যদিকে দৌড়াবে। কথা বলে ঠিক কিনা? আবার যেই সমস্ত পোলাপানা ফ্রি ফায়ার খেলে, এরা ফ্রি ফায়ারে যখন মগ্ন হয়ে যায়, ও লুঙ্গি যদি খুলে নেওয়া যাবে টেরই পাবে না, শুধু ফোনটা নেওয়া যাবে না, এমন একটা অবস্থা। সে যুগ গেছে। এরপরে আসলো গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা না বলে যুবকের ঘুম ধরে না। এখন গার্লফ্রেন্ডকেও বয়কট করেছে আরেকটা নেশা, সেটা হলো অনলাইন জুয়া। আছে না নাই? অনলাইন ক্যাসিনো, এই সমস্ত ধ্বংস হয়ে গেছে অনলাইন ক্যাসিনোর জন্য। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে 99% যুবক আজকে অনলাইন ক্যাসিনোতে আসক্ত। বিশ্বাস না হয় আপনার সন্তানের ফোন আপনি সার্চ করবেন, ফোন দেখবেন, ফোন চেক করবেন, দেখবেন যে ওর ফোনে কোনো গেমস আছে, অনলাইনের জুয়ার গেমস। আছে না নাই আমার ভাইয়ের? শুধুমাত্র তাই নয়, আজকে যুবকেরা প্রায় ধ্বংসের পথে। সমাজে অশান্তি, স্ত্রীর সাথে সম্পর্ক নাই, কারণ স্ত্রীর চাইতে ওর জুয়াই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? জুয়াতে আসক্ত হয়ে গেছে, সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে এই যুবকেদের ক্যাসিনো খেলার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার নিজের চোখে আমি দেখেছি, আমার এলাকার এক বড় ভাই ছিল, হঠাৎ করে একদিন ফেসবুকে একটু গিয়েছি, একটা স্ট্যাটাস সামনে আসলো যে ভাইটার দুনিয়াতে নেই, মারা গেছে। যুবক মানুষ,
28 থেকে 30 বছর বয়স, অত্যন্ত মহব্বত করতো আমাদেরকে, আলেমদেরকে। দোকানে বড় একটা শোরুম ছিল ফোনের। এই বেচারা জীবনেও জানতাম না যে এই ব্যক্তি অনলাইন জুয়া খেলেছে, জীবনেও কল্পনা করিনি আমি। হঠাৎ করে ফাঁসির যে ছবিটা দেখে আমি একজনকে ফোন দিলাম, ভাই কি হয়েছে, কেন লোকটা মারা গেল, ভালো তো ছিল, কারণ কি? বলছে ভাই মারা গেছে, কি বলবো, অনলাইন জুয়া আসক্ত হয়ে গেছিল 2 থেকে 3 মাস আগে। 3 মাসের মধ্যে তার জীবন ধ্বংস হয়ে গেছে। 3 মাসের ভিতরে তার দোকানের সবকিছু বিক্রি করে দিয়েছে। তার স্মার্টফোন, মানে একটা দামি ফোন ছিল, বিক্রি করে দিয়েছে। নিজের বাইক ছিল, বিক্রি করে দিয়েছে। নিজের জমি বিক্রি করেছে। ইভেন 60 থেকে 70 লক্ষ টাকা ঋণ করেছে। অনলাইন জুয়া খেলেছে। শেষ মুহূর্তে ছোট ভাইয়ের বাইক ছিল, সেই বাইকটাও অন্যের কাছে 1 লাখ টাকা বন্দুক রেখে পর্যন্ত জুয়া খেলেছে। সবাই যখন চাপ দিচ্ছে, তখন শেষ মুহূর্তে কিছু না করতে পেরে গলায় রশি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চিন্তা করেন, একটা অনলাইন জুয়ার কারণে মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক এই যুব সমাজকে অনলাইন জুয়া থেকে হেফাজত করুন, জোরে কোন আমিন। ও যুবকেরা, এগুলা করে নিজের জীবন ধ্বংস করো না। তোমাদেরকেই বলছো যুবক, আজকে এক একটা যুবকের 5 থেকে 7টা গার্লফ্রেন্ড। সকালে একটার সাথে বলে কথা, আবার 10টার পরে একটার সাথে, জোহর পরে একটার সাথে, মানে নামাজ অতবার পড়া, ততবার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। কথা বলে ঠিক না? নামাজ পড়া লাগে 5 বেলা, ওই দিনে 10 বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলা লাগে। 10 বেলায় 10টা আছে না নাই? আবার যুবতী বন্ধুদেরকে কি বলবো, সমাজের ভিতরে এমন মা বোনেরা আছেন যাদের কারণে সমাজ আছে ধ্বংসের পথে। এমন এমন পোশাক পরে আপনারা বের হন, আপনাদেরকে দেখে যুবকেরা বলে কি দেখছি গো রাস্তায় আসি। আপনাদেরকে ইফটিজিং এমনি হয়? এমনি ইফটিজিং হন? আপনি উলঙ্গ ভাবে চলবেন, আপনার স্বামীর সামনে আপনি চলেন, বাইরে কেন বের হন? আপনার জন্য 100 জনে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি জাহান্নামে যাচ্ছেন, 100 যুবকদেরকে নিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন আপনার খারাপ পোশাকের কারণে। আপনার যত রকম মেকআপ প্রয়োজন স্বামীর সামনে দেন, কোন যুবকের সামনে, কোন আল্লাহ পাক যাদের চেহারা আপনাদের জন্য হারাম করেছেন এদের সামনে বের হওয়া যাবে? আল্লাহ তাআলা বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন খবরদার জাহিলিয়াতের মেয়েরা, খবরদার দুনিয়ার মেয়েরা জাহিলিয়াতের মতো, জাহিলিয়াতের মেয়েদের মতো তোমরা চলাফেরা করো না। আর আজকে আমার মা বোনেরা জাহিলিয়াতকেও হার মানাইছে। কথা বলেন, একের পরে একে এই যে ফেসবুক আছে, আবার এই যে ভারতের কিছু চ্যানেল আছে, স্টার জলসা, জি বাংলা, এখন আরো নতুন নতুন চ্যানেল বের হয়েছে। এগুলা দেখি আর সংসারে অশান্তি সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মা বোনেরা পায়ে হাত দিয়ে রিকোয়েস্ট করবো, খবরদার আপনি বিপর্দা বের হবেন না। দেখবেন পর্দা করে বের হবেন, আপনাকে দেখে স্যালুট জানাবে যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? আপনাকে দেখে সালাম দিবে, আপনি কি মেয়ে না মহিলা টেরও পাবেন না। এমন ভাবে চলতে হবে। আর আজকে বোরকা পরলে এমন বোরকা পরে যে বোরকা দিয়ে সব দেখা যায়। আচ্ছা বোরকা না পরলে লাগতো ভালো, আর বোরকা টাইট ফিটিং থাকে, মানে তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বোঝা যাচ্ছে বোরকার ভিতর দিয়ে। এমন বোরকা পরলে তো যুবকেরা আরো বেশি আসক্ত হবে। মায়েরা বোনেরা পায়ে হাত দিয়ে বলছে আপনাদেরকে খবরদার, এভাবে বের হবে না। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ জাতির যুবতী বোনদেরকে হেফাজত করে জয় কোন আমিন। আমার ভাইয়েরা, এরপরে 4 নম্বর যে পয়েন্ট বলেছিলাম, সফলকাম একজন মুমিনের বৈশিষ্ট্য হলো সদা সত্য কথা বলতে হবে। কার কথা? কিন্তু আমাদের সবসময় মিথ্যা কথা বলতে হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাম তিনি কৌতুক করে একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ কবেন না? তাহলে আমাদেরকেও মিথ্যা কথা বলা যাবে না। আজকে তো মিথ্যা এমন বলা বলি, একজন আলেমের নামে মিথ্যা একটা সাক্ষ্য দিয়ে দিই, আছে না নাই? এই যে ধরা পড়েছে কিছুদিন পূর্বে কালামানিক, ছিলেন না আপনারা? কালামানিক, এই কালামানিক আল্লামা সাঈদীর বিপক্ষে ধর্ষণের মিথ্যা মামলা দিয়েছিল, মিথ্যা সাক্ষী দিয়েছিল। আল্লাহ পাক তাকেও জমিনে বেইজ্জতি করেছে। কথা বলেন, আলেমদের সাথে যারা প্রতারণা করবে, আলেমদেরকে যারা কষ্ট দিবে, এরাও জমিনে শান্তি থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? খবরদার আমি বলতে চাই, আগামীতে যে আসেন না কেন সংসদে, আলেমদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করবেন। আলেমদের বদদোয়ায় ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
সেই জন্য আমার ভাইয়েরা, একজন সফলকাম মুমিন হওয়ার জন্য 4 নাম্বার গুণ থাকতে হবে, সত্য কথা বলতে হবে আমার ভাইয়েরা। তারপর 5 নাম্বার গুণ হলো ধৈর্যশীল হওয়া লাগবে, ধৈর্য ধারণ করতে হবে। আমাদের উপরে যত জুলুম আসুক, যত হামলা মামলা আসুক না কেন, যতই কষ্টে থাকি না কেন, যাকে স্মরণ করতে হবে তিনি কে? আপনার দুঃখের দিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নেবে, কারণ দুনিয়ার জায়গাটা হলো পরীক্ষার জায়গা। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার জায়গাতে যদি পাস না করতে পারেন, ফেরেশতাদের ডান্ডা বেরির অভাব হবে না। সেই জন্য আমার ভাইয়েরা, ধৈর্যশীল হওয়া লাগবে। টাকা একটু কম হচ্ছে, আল্লাহর কাছে চান আর ধৈর্যশীল হয়ে যান। ধৈর্যশীলকে যিনি পছন্দ করেন, গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো তিনি কে? আবার মা বোনদের ভিতরে, যেই মেয়েদের ভিতরে ধৈর্য বেশি থাকার কথা, সেই মাদের মধ্যে এখন ধৈর্য নাই বললেই চলে। যদি সমাজের ভিতরে, যদি তার ফ্যামিলিতে একজন অসুস্থ হয় বা নিজে অসুস্থ হয়, আল্লাহকে বলবে, আল্লাহ মানুষের চোখে দেখো নাই, আমাকে অসুখ দেওয়া লাগবে, বলে না? খবরদার মায়েরা বোনেরা, এগুলো কথা বলবেন না। আপনাদের জন্য আমি নসিহাত নিয়ে এসেছি মা বোনেরা। আলোচনা বেশিক্ষণ করব না, মা বোনদের জন্য 3টা নসিহা করে আমি আলোচনা শেষ করে দিব আমার ভাইয়েরা। প্রায় 11:40 বাজে, আর 10 থেকে 15 মিনিট আমি বলবো। মা বোনেরা, আপনাদের জন্য 3টা নসিহত আমি দিচ্ছি। 1 নাম্বার, জীবনের স্বামীর সাথে বেয়াদবি করবেন না। জীবনে স্বামীকে খারাপ ভাষায় কথা বলবেন না, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। কারণ খারাপ আচরণ করলে স্বামী বেজার হয়ে গেলে জান্নাত হারাতে হবে, সরাসরি জাহান্নামে যাওয়া হবে। কথা বলেন? ও আমার মায়েরা বোনেরা, আজকের মায়েরা, আজকের স্ত্রীরা, পাশের বাসা থেকে যদি একজন ভাবি আসে, আসার পরে যদি বলে, ভাবি আপনার স্বামীটা কেমন, ভাবি মনে দুঃখ কষ্ট নিয়ে বলে, ভাবি কি বলবো, আমার স্বামীর চাইতে খারাপ কোনো স্বামী পৃথিবীতেই নাই। আছে না নাই? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা স্বামীদেরকে সম্মান কেমন ভাবে বাড়ানো যেত সে চেষ্টা করতেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই আমি বলছি আমার ভাইয়েরা। হযরতে খাদিজাকে যখন বিশ্বনবী বিয়ে করলেন, করার পরে হযরতে খাদিজা বিশ্বনবীর বউ স্ত্রী হওয়ার পরে আমার ভাইয়েরা, আবু জাহেল খাদিজাকে ধরে বলল, ও খাদিজা, কেন তুমি মুহাম্মাদের মতো একটা ইয়াতীম পোলাকে কেন তুমি বিয়ে করলে? খাদিজা, তোমার কি স্ট্যাটাস কম? তোমার কি অর্থ সম্পদ কম নাকি? এমন একটা ইয়াতীম ছেলেকে তুমি কেন বিয়ে করলে? বিশ্বনবীর সম্মান মর্যাদা বাড়ানোর জন্য তার স্ত্রী হযরতে খাদিজা কখনোই চাইতেন না আমার স্বামীকে এই কাফের বেঈমানরা ছোট করে দেখুক। এই জন্য আমার ভাইয়েরা একটা বৈঠক তারা করলেন। বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজা আবু জাহেলকে বলেন, আবু জাহেল রে, আমার স্বামী যে সেরা, কেমনে প্রমাণ করব? একদিন বৈঠক ডাকো, একদিন তোমরা বৈঠক ডাকো, বৈঠকে আমি প্রমাণ করে দেব আমার স্বামী সবার চাইতে সেরা। আল্লাহু আকবার। আমার মা বোনেরা শোনেন, কানটা খরগোশের মতো খাড়া করে দিয়ে মায়েরা শুনবেন। বিশ্বনবীর স্ত্রীরা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল কাফেরদেরকে ডাকলেন। কাফেররা আসলো, সকল লিডারদেরকে নিয়ে আবু জাহেল উপস্থিত হয়ে গেল। হওয়ার পরে খাদিজা বলছে, ও আবু জাহেল, বলো তো, বলো কোন দিক থেকে প্রমাণ করতে হবে আমার স্বামী সেরা? আবু জাহেল বললে, চেহারার দিক থেকে। যখন বলল চেহারার দিক থেকে, খাদিজা বললেন, আবু জাহেল রে, আমি বিচার করব না, তুমি নিজেই বিচার করো, আমার স্বামীর চেহারা কেমন তুমি নিজেই বিচার করো। আবু জাহেল তখন চিন্তা করল, মক্কার বিভিন্ন সুঠাম দেহের যারা অধিকারী, যারা আমার ভাইয়েরা সুন্দর সুন্দর যারা পুরুষ, এদের চেহারাগুলো তাদের চোখের সামনে নিয়ে আসলো। আনার পরে বলতে বাধ্য হলো যে মুহাম্মাদের চাইতে সুন্দর 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 মানুষ আমি মক্কার জমিনে কখনোই দেখি নাই। আল্লাহু আকবার। রাসূলকে জিতায়া দিলেন। এরপরে বলছে চরিত্রের দিক থেকে হযরত খাদিজা বলল, আমি বলবো না, তুমি বলো, আমার স্বামী কখনো কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেছে নাকি? তার চরিত্রে কোনো দাগ আছে নাকি? ও আবু জাহেল, তুমি একটু চেষ্টা করে দেখো তো, আমার নবীর চাইতে উত্তম চরিত্রের মক্কাতে কি আছে? আবু জাহেল চিন্তা করলো, অনেককে নিয়ে তিনি চিন্তা করলেন। করার পরে আবু জাহেল নিজেই বলতে বাধ্য হলো, ও
খাদিজারে আমি দেখতে পেয়েছি, অনেককে নিয়ে আমি ভেবেছি, ভাবার পরে বলতে বাধ্য হলাম তোমার স্বামী মুহাম্মদ চরিত্রের দিক থেকে সবার চাইতে সেরা। সুবহানাল্লাহ কবেন না? এরপরে আবু জাহেল বলছে, ও খাদিজা, এইবার তো তুমি কখনোই তোমার স্বামীকে ভালো প্রমাণ করতে পারবে না, তোমার স্বামীকে সেরা প্রমাণ করতে পারবে না। খাদিজা বলল, কি প্রমাণ করতে চাও তুমি? আবু জাহেল বলছে, খাদিজা রে, আমি তো জানি মক্কা নগরীতে তোমার স্বামীর কোনো সম্পদ নাই, সম্পদের দিক থেকে তো তোমার স্বামী জিরো। এইবার খাদিজা বললেন, আবু জাহেল দাঁড়া, এই যে আমার সম্পত্তি মক্কাতে কম না বেশি? কম না বেশি? খাদিজার সম্পদ কম ছিল না বেশি ছিল? 10 জন ধনী মানুষের মতো 10 জন ধনী মানুষের মধ্যে তিনি তাদের মধ্যে সেরা ছিলেন। আমার ভাইয়েরা, হযরতে খাদিজা সমস্ত সম্পদের দলিলগুলো নিয়ে আসলো। আনার পরে আবু জাহেল সামনে দিয়ে বলল, আবু জাহেল, এই মুহূর্তে দেখো আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদগুলো আমি এই মুহূর্তে মুহাম্মদকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এইবার খাদিজা বলছে, ও আবু জাহেল, বলো তো, বলো, এখন তুমি বলো আমার স্বামী কোন দিক দিয়ে জিরো? আবু জাহেল বলতে বাধ্য হয়েছে, খাদিজা রে, তুমি প্রমাণ করে দিয়েছো তোমার স্বামী সব দিক থেকে সেরা। আল্লাহু আকবার। ও মা বোনেরা, এই গুণ আপনারা অর্জন করুন, তাহলেই আপনারা খাদিজার মতো হয়ে যাবেন, আয়েশার মতো হয়ে যাবেন, ফাতেমার মতো হয়ে যাবেন, আপনারাই হবেন জান্নাতি মা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মা বোনদের বেহাল অবস্থা, স্বামীকে কখনো বদনাম করবেন না, আবার ঘরের অবস্থা, ঘরে কি হলো না হলো এগুলো কখনো বাইরে বলবেন না, কারণ বাইরে একজন থাকে, সেটা হলো শয়তান। কথা বলেন। আবার খবরদার মায়েরা, আপনার হাজবেন্ডের সাথে কি হলো না হলো এগুলো বড় বোনকে শেয়ার করবেন না, মাকে শেয়ার করবেন না। সংসার ভাঙার পিছনে বড় বোন আর মাই যথেষ্ট। কথা বলেন, কথা বলেন। মায়েরা, বোনেরা, খবরদার নয়, আপনার মেয়ের সংসারটা ভাঙার চেষ্টা করবেন না, এটা অনেক বড় জঘন্যতম গুনাহ হয়ে যাবে। মা, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন যেখানে আছে, যদি হাজবেন্ড যদি ফেরাউন হয়, তার সামনে উচ্চ গলায় কথা বলা যাবে না, কারণ ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি কি জান্নাতি না জাহান্নামী? তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন এত বড় খারাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে জান্নাত দিলেন, দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়ে গেছে। তার একবার চিন্তা করুন, আপনার হাজবেন্ড যদি কাফের হয়, আপনার হাজবেন্ড যদি ফেরাউন হয়, ফেরাউনের চাইতে তো আপনার হাজবেন্ড বেশি খারাপ না? আপনার হাজবেন্ডকে বুঝাবেন, মা আপনাকেই বলছি, আপনি যেদিকে বুঝাবেন ছেলেরা ওদিকেই যেতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা বুঝাতে পারেন। সেই জন্য মায়েরা, হাজবেন্ড যদি নামাজ না আদায় করে, ঠিকভাবে নামাজ না পড়ে, আপনি ইচ্ছা করলে আপনার হাজবেন্ডকে আপনি নামাজি বানিয়ে দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আর ভাইদেরকে বলছি, বাবাদেরকে বলছি, স্ত্রীকে কখনই অসম্মান করবেন না। রাসূলের 4টা স্ত্রী একসাথে ছিল, একসাথে রাসূলকে এসে বলছে, রাসূলুল্লাহ, আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি মহব্বত করেন? বিশ্বনবী বলছে, তোমাদের এই প্রশ্নের আনসার এখন দেব না, আগামীকাল সকালে দেব। দেখেন কেমন টেকনিক খাটিয়েছে তার স্ত্রীদেরকে মানে খুশি দেখার জন্য। রাসূল বলছে, আগামীকাল প্রশ্নের আনসার দেব। আমার ভাইয়েরা, আপনার 4টা যদি বিয়ে করেন, আপনি 4টা বিবি যদি একসাথে এসে বলে যে আপনি কাকে বেশি মহব্বত করেন, যদি একজনের নাম বলে আর 3 জনকে আপনার পিঠের চামড়া রাখবে নাকি? রাসূল কত টেকনিক খাটিয়েছে আমার ভাইয়েরা। বিশ্ব নবী ওই দিন রাতে 8টা খেজুর নিয়েছেন, সকল স্ত্রীদের ঘরে ঘরে গিয়েছেন, 2টা করে খেজুর দিয়েছেন। সকাল যখন হয়ে গিয়েছে, বিশ্ব নবীজি সকল স্ত্রীকে বলছে, সকল স্ত্রী সবাই মনে মনে হাসতেছে যে না জানে আমার কথাই বলবে, রাতে তো আমার ঘরেই গিয়েছে, খেজুর তো আমি পাইছি। রাসূল বলছেন, গতকাল রাতে যার ঘরে গিয়ে আমি 2টা খেজুর দিয়েছি, তাকেই আমি সব চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কবেন না? তাহলে কি কেউ বেজার আছে না? সবাই খুশি। সেই জন্য যুবক ভাইয়েরা, আপনার ওয়াইফকে সম্মান করবেন, নিজেও সম্মান পাবেন। আর এই যে অনেক স্ত্রী আছে, অনেক হাজবেন্ড আছে, তার ঘরেরটা ভালো লাগে না, বাইরেরটাই বেশি ভালো লাগে। আছে না নাই? নিজের চরিত্র হেফাজত করো,
বিয়ে করার আগে যাই করেছে এগুলোর আযাবটাও একটু কম। আর বিয়ের পরে যদি প্রেম করেন, যদি অন্য মেয়েকে আপনার ভালো লাগে, তাহলে আপনি তো মার্ডার কেসের আসামি। কথা বলেন, আপনার তো পৃথিবীতে বেঁচে থাকার অধিকারই নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? সেজন্য পরকীয়া সমাজে আছে না নাই? আল্লাহ পাক এগুলো থেকে এই যুবকদেরকে হেফাজত করেছে। আমিন। ও আমার ভাইয়েরা, আপনারা যারা আছেন, আমি বলতে চাই 12টা পর্যন্ত আপনি বাইরে থাকার দরকার নেই। আজকে মাহফিল বিষয় ভিন্ন। এই যে অনেক যুবকেরা আছে বাড়িতে আসার পরে সন্ধ্যায় আসে, এসে ভালো লাগে না, বাইরে যায় 12টা পর্যন্ত চাষ চলে, ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, আছে না নাই? আড্ডা দিয়া আপনি 12টা 1টা দিয়ে ঘরে যাবেন, আপনার বউ তো ঝাড়ু পেটাই করবে, এটা তো স্বাভাবিক। স্ত্রীকে সময় দিবেন। আমার রাসূল তিনি গভীর রাতে স্ত্রীদেরকে নিয়ে খেলাধুলা করতেন, গভীর রাতে স্ত্রীকে নিয়ে দৌড়াতেন। সুবহানাল্লাহ কবেন না? রাতে অন্ধকার থাকে, চাঁদের রাত থাকে, জ্যোৎস্নারা। রাসূলের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছোট্ট মানুষ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, ছোট্ট মানুষকে নিয়ে খেলাধুলা করতে হতো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে তিনি খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ কবেন না? রাসূলের থেকে শিক্ষা নেন। আপনি একজন শ্রেষ্ঠ স্বামী কেমনে হবেন? এমনি হতে পারবেন না। এই যে আজকে বাবাজি যারা আছেন, যুবক যারা আছেন, যারা বিয়ে করেছেন হাত তোলেন তো। বিয়ে যারা করছেন, সবাই তো বিয়ে করছে মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা সকলেই আজকে বাসায় গিয়ে দরজা খুলে স্ত্রীকে আপনারা কখনো সালাম দিয়েছেন? সালাম বাবাজি দিয়েছেন? সালাম দেয় নাই। সবার সালাম দেয় কিন্তু স্ত্রীকে দেয় না। অথচ সালামের অর্থ কি? শান্তি না? আগে উচিত আপনার স্ত্রীর উপর শান্তি হয়। আপনার বাবাকে সালাম দিবেন, সন্তানকে সালাম দিবেন, দেখবেন সন্তান আপনাকে সালাম দিবে। আপনি বাইরের সবাইকে সালাম দেন আর বাড়িতে সালাম দেন না, শান্তি কেমনে আসবে? সালাম দিয়ে হাসি পায়? আচ্ছা, হাসি পাওয়া যাবে না বাবা। আজকেই যারা বাড়িতে গিয়ে স্ত্রীদেরকে, যুবক যারা আছেন, বাবাজি যারা আছেন, চুল পাকা দাড়ি পাকা যারাই আছেন, সবাইকে বলছি, যাদের স্ত্রী আছে আজকে বাড়িতে গিয়ে সর্বপ্রথম সালাম, আসসালামু আলাইকুম বিবি। সালাম দেওয়া পরে বলবেন আই লাভ ইউ। বলতে পারবেন না? এই যে হেসে ফেলেছে, বলতে পারবেন না? এই যুবকেরা বাইরে গিয়ে বাইরের জনদেরকে আই লাভ ইউ বলতে ভালো লাগে, মানে গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, অথচ নিজের বউকে আই লাভ ইউ বলতে পারে না। আছে না? সেই জন্য যারা জীবনে বউকে আই লাভ ইউ বলেন নাই, আপনি দেখবেন, আমি বলছি, যদি কাজ না হয় তাহলে ইকবাল মাহমুদ তামাসিফকে কল দিবেন, হুজুর কাজ হয়নি। আজকেই বলছি, যেই সমস্ত স্ত্রীরা আপনার বউ অসন্তুষ্ট বা আপনার বউ রাগ হয়ে আছে, বউকে সালাম দিয়ে বলবেন আই লাভ ইউ, আপনার বউ খুশি হয়ে যাবে। কথা বলেন, বলবে আজকে কি হলো, আই লাভ ইউ কেন? আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। সেই জন্য আমার ভাইয়েরা, স্ত্রীদেরকে খুব খুশি রাখবেন, দেখবেন ঘর শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ খাবেন না? ঘর স্ত্রী ভালো হলে কি হয়? ঘর জান্নাত, খারাপ হলে জাহান্নাম হয়ে যায়। সেই জন্য ভালো বানাতে চাইলে নিজেকে আগে ভালো হওয়া লাগবে। ও যুবকেরা, মনে করছো রিলেশন করার, মনে করো যে আমি চুলের কাটিং দিয়েছি ভালো, মেয়েরা আমাকে দেখে পাগল। এই দুনিয়ার মেয়েরা এত বোকা না। প্রেমের সময় তোমাকে দরকার, বিয়ের সময় ঠিকই সরকারি চাকরি হলে বুঝে নেই। কথা বলেন, প্রেম তোমার সাথেই করবে, তুমি তোমার গার্লফ্রেন্ডের পিছনে সময় ব্যয় করবে, লেখাপড়া বাদ দিবা, শেষ মুহূর্তে হাতে একটা হারিকেন ধরায় তোমাকে বিদায় দিবে। কথা বলেন ঠিক কিনা? শেষ মুহূর্তে কিছু চোখে দেখবে না, সবকিছু অন্ধকার মনে হবে। সে যুবকেরা, গার্লফ্রেন্ড ছাড়ো, মেয়েদের পিছনে ঘোরা বন্ধ করে দাও, ঠিকভাবে লেখাপড়া করো, প্রতিষ্ঠিত হও, দেখবা মেয়ে নয় মেয়ের বাবা তোমার পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা?